بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك متفق عليه আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি সব কিছুর মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত ও অজস্র সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে বদান্যতা বনাম কৃপণতা। আমরা সবাই জানি বদান্যতা হচ্ছে একটি প্রাচীনতম প্রশংসনীয় গুণ এবং কৃপণতা হচ্ছে সেই প্রাচীনতম একটি নিন্দনীয় এবং ভর্ৎসনার যোগ্য গুণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বদান্যতার কথা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মেহমান আসলেই বাড়িতে ছাগল জবাই করে ভেড়া জবাই করে তাদেরকে আপ্যায়ন করার অভ্যাস ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। জাহিলি যুগে
অসংখ্য অগণিত বর্বর নিন্দনীয় চরিত্র বৈশিষ্ট্যের মাঝে কিছু কিছু গুণ তাদের ভালো ছিল। তার মধ্যে হতে একটি হচ্ছে বদান্যতা। তারা দানবীর ছিলেন, তারা দান করতেন, মেহমানদারিতে তারা অনেক এগিয়ে ছিলেন। এইভাবে পবিত্র কোরআন এবং হাদিস, সহিহ হাদিস এই পাতাগুলো উল্টালেই অধ্যয়ন করলে আমরা এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবো যে বদান্যতা একটি প্রশংসনীয় গুণ, আর কৃপণতা হচ্ছে একটি ঘৃণিত এবং নিন্দনীয় গুণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। আল্লাহ বলছেন, তারা যেন ধারণা না করে আমি তাদেরকে যে প্রাচুর্য দিয়েছি, সম্পদ দিয়েছি, অর্থকড়ি দিয়েছি, এগুলোর ক্ষেত্রে যদি কৃপণতা প্রদর্শনকে তারা যেন কল্যাণকর মনে না করে। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ। কোথায় কৃপণতা করছে? আল্লাহ যা দিয়েছে, বোঝা যাচ্ছে যা সবই আল্লাহ। তো আল্লাহ যা দিয়েছেন তাতে যদি কেউ কৃপণতা প্রকাশ করে, আল্লাহ বলছেন তারা যেন এটাকে কল্যাণকর মনে না করে। বল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অনিষ্টকর, এর ক্ষতির দিকটাই মারাত্মক। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই কৃপণতার সম্পদ বিষাক্ত সর্পে পরিণত করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কৃপণতাকে মারাত্মকভাবে ভর্ৎসনা করলেন, নিন্দা জ্ঞাপন করলেন। অনুরূপভাবে প্রাচুর্যতাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করেছেন। যে প্রাচুর্যতা শুধু অর্জনই হয়, ভোগের জন্যই হয়, মানুষের জন্য নয়, নিজের জন্যই শুধু, অন্যের জন্য নয়, এই সকল প্রাচুর্যতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা জ্ঞাপন করেছেন। সূরাতুল হুমাযা, সূরাতুত তাকাসুর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে ছাড়লো। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর, মাকবরের বহুবচন মাকাবির, কবরস্থানকে মাকাবির বলা হয়। যতক্ষণ না তোমরা কবরের সাথে জিয়ারত করো, কবরের সাথে সাক্ষাৎ না করো, ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রাচুর্যতা তোমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ছায়ায় বসেছিলেন। এমন সময় আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা মাত্রই মন্তব্য করলেন, বলে ফেললেন, হুমুল আখসারুনা রাব্বিল কাবা, তারাই হচ্ছে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। কাবা ঘরের রবের শপথ কসম, কাবা ঘরের রবের কসম, তারা হচ্ছে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে আসলেন, জিজ্ঞেস করলেন, মান আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার জন্য কোরবানি হয়ে যান। তারা কারা? যারা সর্বাধিক ক্ষতিগ্রস্ত তারা কারা? আল্লাহ রাসূল বলেন, হুম আকতারুনা আমওয়ালা, যারা অর্থের পাহাড় জমিয়েছে, প্রাচুর্যের মানে পাহাড় বানিয়েছে তারা। এরপর আল্লাহ রাসূল বলছেন, তবে ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, তবে যারা ডানে বামে সামনে পিছনে শুধু মানুষের জন্য, কল্যাণের জন্য বিদায়, তারা বাদী। তাহলে বোঝা যাচ্ছে সব প্রাচুর্যতার ধ্বংসের কারণ নয়। যে প্রাচুর্যতাটা শুধু কুক্ষিগত করা হয়, নিজের ভোগবিলাসের জন্য রাখা হয়েছে, সেটাই হচ্ছে অকল্যাণকর। কিন্তু যে প্রাচুর্যতা নিজের এবং অপরের জন্য, আশপাশে যারা দরিদ্র অসহায়, আশপাশে যেগুলো দিনের কর্মকাণ্ড রয়েছে সেগুলোর জন্য, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযান আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সামনে এবং পিছনে যারা
নিন্দা জ্ঞাপন করে তাদের জন্য দুর্ভোগ। ওয়াইল শব্দটি দুটি অর্থে ব্যবহার হয়, একটি হচ্ছে জাহান্নামী উপত্যকার নাম ওয়াইল, এবং আরেকটি হচ্ছে ধ্বংস অর্থে ব্যবহার হয়। তো যেটাই হোক ধ্বংস এখানে অনিবার্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে পিছনে যারা সমালোচনা করে তাদের জন্য দুর্ভোগ। আল্লাযীদের পরিচয় তুলে ধরছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণাবলীর মধ্যে হতে, মানে ঘৃণিত চরিত্রের মধ্যে হতে একটি হচ্ছে আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে আর গণনা করে, কত হলো আজকে, কত কালকে, কত এই মাসে, কত হলো, কতটা বাড়লো। হ্যাঁ, এইভাবে যারা সর্বক্ষণ গণনা করতে থাকে, হ্যাঁ, মানে নিজের জন্য শুধু এই কাজগুলো মানে গণনা করতে থাকে। আল্লাহ বলছেন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার মাল সম্পদ তাকে চিরস্থায়ী করবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার মাল তাকে চিরদিন দুনিয়াতে রাখবে, ধন সম্পদ তাকে রক্ষা করবে, এরকম সে ধারণা করে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, পশ্চিম কালেও নয়, তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে হুতামাতে। ওমা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি জানেন হুতামাটা কেমন? নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহ কর্তৃক প্রজ্বলিত আগুন। মানুষ কর্তৃক প্রজ্বলিত আগুনের একটা পাওয়ার থাকবে, আর এখানে আগুনকে আল্লাহর দিকে সম্বন্ধ করে বলা হচ্ছে নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর প্রজ্বলিত আগুন। তো আল্লাহর প্রজ্বলিত পাওয়ারটা কেমন বেশি হবে? উনি যেমন পাওয়ারফুল, যেমন ক্ষমতাবান, ওনার আগুনের পাওয়ারটা ওইরকমই, টেম্পারটা ওইরকমই বেশি হবে। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা হৃদয় পর্যন্ত সারখার করে ফেলবে, পৌঁছে যাবে। হ্যাঁ, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এরপরে আল্লাহ বলছেন এই আগুনটাকে বিশাল বড় স্তম্ভের সাথে ফির আমাদি মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির সাথে বাঁধা রয়েছে। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতে জাহান্নামের আগুনের হুমকি দেওয়া হলো কাকে? যারা মানে শুধু সম্পদকে হালাল হারাম নির্ণয় না করে শুধু অর্জন করে আর কত বাড়বে শুধু গণনা করে, তাদের জন্য এই দুর্ভোগ পবিত্র কোরআন সাক্ষ্য দিয়েছে। আপনারা যদি প্রাচীনতম ইতিহাস কিছু খুঁজে দেখেন, পবিত্র কোরআন এই ঘটনাগুলো বিধৃত করেছে, আলোকপাত করেছে, তুলে ধরেছে আমাদের উপদেশ গ্রহণ করার জন্য। সূরাতুল কাসাস কারুনের ঘটনাটি যদি আপনারা স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারুন ছিল মূসার বংশধর, অন্য কেউ না, ও কিপ্তি বংশের না, ফিরআউনের জাত না, ওটা মূসা আলাইহিস সালাম স্বনামধন্য একজন নবীর বংশধর। মুফাসসির কিরাম বলছেন, কেউ বলছেন তিনি মূসা আলাইহিস সালামের চাচা ছিলেন, কেউ বলছেন চাচাতো ভাই ছিলেন। সেটা যাই হোক, কোরআন বলছে যে কারুন মূসা আলাইহিস সালামের বংশধর ছিলেন। আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া, আমি তাকে এত সম্পদ দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী বিশাল বড় একটা বাহিনী লাগে। কি বহন করার জন্য? চাবি। আপনারা জানেন গুদামের তুলনায় দরজাটা ছোট হয়, দরজার তুলনায় তালাটা আরো ছোট হয়, তালার তুলনায় চাবিটা আরো ছোট হয়। সেই চাবিটা, এই ক্ষুদ্র চাবিটা বহন করতে যদি শক্তিশালী একটা বাহিনীর প্রয়োজন হয়, তো এর সম্পদ আল্লাহ কি পরিমাণ দিয়েছিলেন তো আল্লাহই জানে। কিন্তু সে অহংকার করলো। মূসা আলাইহিস সালাম যখন দানের কথা বললেন, তাকে জানালেন যে 1000-এ একটা দিতে হবে, 1000-এ একটা, 1000 দিনার যদি তোমার কাছে থাকে, স্বর্ণমুদ্রা থাকে, তো মাত্র একটা দিনার আল্লাহর রাস্তায় দিবা। আর যদি 1000 দিরহাম থাকে, রৌপ্য মুদ্রা থাকে, তাহলে ওখান থেকে একটা দিবা। 1000 ছাগল থাকলে একটা দিবা, 1000 গরু থাকলে একটা দিবা, 1000-এ একটা। কিন্তু সম্পদের মান এতই বেশি, এই একটা করে যখন গুনতে গেছে, একটা করে তখন দেখা যায় এটা একটা বিশাল সম্পদ হয়ে গেছে।
কারণ তার সম্পদ এত বেশি, হাজারে একটা করে যাকাতের জন্য আলাদা করতে গিয়ে দেখে এই সর্বনাশ, এটা বিশাল, এটা বিশাল হয়ে গিয়েছে। তখন তার মনের ভিতরে দুর্বিসন্ধি আসলো, মুসাকে কেমনে হস্তনস্ত করা যায়, অপমান করা যায়, মানহানিকর মামলা দায়ের করা যায়, এইরকম একটা মনোবিশ্বে আসলো। নষ্টামী চরিত্রহীন একজন মেয়ের সাথে তার কন্ট্যাক্ট হলো, এত মুদ্রা, এত পরিমাণ মুদ্রা তোমাকে দেওয়া হবে, আগামীকাল মুসা যখন আমাদের মজলিসে আসবে তখন তুমি তার চরিত্রে কলঙ্ক নির্লেপন করবে। মুসা আলাইহিস সালাম যখন আসলেন, আলোচনা করলেন, বললেন, বানি ইসরাঈল, তোমাদের মাঝে কেউ যদি চুরি করে তাহলে কিন্তু আমি তার হাত কেটে দিব। কেউ যদি অন্যায় ভাবে কারো চরিত্রে কলঙ্ক লেপন করে, মিথ্যা অপবাদ দেয় এবং সাক্ষী যদি না আনতে পারে তাহলে তাকে 80টি বেত্রাঘাত করবো। কেউ যদি অবিবাহিত অবস্থায় এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হয় তাহলে তাকে 100টি জোড়া মারবো। আর বিবাহিত হওয়ার পরে যদি এই ধরনের অন্যায় কাজ করে তাহলে তাকে আমরা রজন করবো, মেরে ফেলবো। কারণ কষ্ট থেকে টিকা কাটলো যে আপনার বেলাও কি এই বিধান নাকি? মুসা বলে, হ্যাঁ অবশ্যই, আমিও যদি কোনো অপরাধ করে করি আমার বেলায় বিধান হয় এই অপরাধ, মানে এই বিধান। তখন তিনি বলছেন যে বানি ইসরাঈলের মধ্যে একটা কথা সংবাদ ছড়িয়ে পড়েছে যে আপনি নাকি অমুকের সাথে কোনো মহরম অবস্থা করা হয়েছে, তো তাই মেয়েটাকে ডাকো, জিজ্ঞেস করি, যদি এরকম সত্যি সে বলে যে হয়েছে, আমাকে তোমরা এভাবে মেনে ফেলো। মেয়েটাকে ডাকা হলো, কিন্তু ইজ্জতের মালিক তো আল্লাহ। মেয়েটা যখন বলতে যাবে সারা জীবন পাপ কাজ করেছে, আজকে নবীর বিরুদ্ধে বলতে গিয়ে আবার কত বড় পাপ না জানি হয়ে যায়। মেয়েটার ভিতরে আল্লাহর ভয় এসে গেল এবং সে ভাবলো যে সারা জিন্দগির পাপ আজকে মোচনের ব্যবস্থা করবো। আল্লাহ তিনি একেবারে স্বীকার করে বললেন যে না, মুসার সাথে আমার এই ধরনের কোনো সম্পর্ক ছিল না, বরং কারণ আমাকে সম্পদের লোক দেখিয়ে তাকে এই কথাগুলো বলার জন্য আমাকে উৎসাহ দিয়েছে, উদ্বুদ্ধ করেছে। আল্লাহ মুসা আলাইহিস সালাম রেখে গেলেন, আল্লাহর কাছে বদদোয়া করে ফেললেন, আল্লাহ আলাইকা বিকারুন, আল্লাহ কারুনকে একটু ধরুন তো, এটা বড়ই বিয়াদব হয়ে গেছে, বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাটি মুসাকে বললেন, আমি আপনার জন্য মাটিকে অনুগত করে দিয়েছি, জমিনকে অনুগত করে দিয়েছি, আপনি যা বলবেন মাটি সেই কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পেয়ে তিনি মাটিকে বললেন, মাটি তুমি একে গ্রাস করে ফেলো, এবং বলার আগে ঘোষণা দিলেন যারা কারণের দলে থাকবে তারা এখন ধ্বংস হয়ে যাবে, কাজী এখনো সময় আছে, তওবা করে তোমরা আমার দলে চলে আসো। সবাই চলে আসলেন, মাত্র 3 জন। মুফাসসিরিন کرام বলছেন, তাফসীরে বাগাবী থেকে আপনারা পাবেন ঘটনাটা। মুফাসসিরিন کرام বলছেন 3 জন কারণের সাথে রয়ে গেল। মাটিকে গ্রাস করতে বলা মাত্রই মাটি হাঁটু পর্যন্ত গেড়ে ফেলল কারণকে। কারণ অনুনয় বিনয় করছে, মাপ চাচ্ছে, এইভাবে আস্তে 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 করতে করতে তার সর্বাঙ্গই মাটি গ্রাস করে ফেলল। তো পরবর্তীতে বানি ইসরাঈলের মাঝে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে পড়লো যে বুঝতে পেরেছি মুসা হারুনকে এইভাবে মাটিতে গ্রাস করার পিছনে একটা উদ্দেশ্য মনে হয় আছে, সেটা হলো যে এই সম্পদগুলো সে মালিক হতে চায়। এই অপবাদ যখন দেওয়া হলো তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে সম্পদ আমার দরকার নাই, এগুলো মাটিতে গিরে দিন। তখন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে সবগুলো গ্রাস করে ফেললেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি তাকে এবং তার সম্পদ সহ জমিনে বসিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত এইভাবে দাবতেই থাকবে, কোনো কুলকিনারা জমিনে খুঁজে পাবে না। আল্লাহ নবীর সাথে বেয়াদবি করলে কেমন শাস্তি হতে পারে দুনিয়াতেই বোঝা যায়। তো এবং অর্থের সাথে, অর্থের লোভের কারণে এত সম্পদ, তারপরে সামান্য 1000-এ একটা এই লোকটুকু সামলাতে সে পারেনি। সূরা আল কালাম, এখানে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন একটি বাগানের কথা উল্লেখ করেছেন, ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটি সম্পদ বাগানের কথা তুলে ধরেছেন। এই ঘটনাগুলো আল্লাহ কেন বলেছেন? আমরা যেন পড়ি, উপলব্ধি করি, নিজেদের জীবনকে রক্ষা করার চেষ্টা করি, উপদেশ গ্রহণ করি। এই বাগানটি ছিল একজন সৎ মানুষের। তিনি বাগান থেকে যা উৎপাদন হতো নিজের জন্য কিছু রাখতেন, পরিবারের পরিজন নিজের জন্য কিছু রাখতেন, এবং
অন্যের যা হক আছে তাও সেটা ফকির মিসকিন দরিদ্র যাদের হক আছে সেটাও তিনি দিতেন, আর কিছু সম্পদ রেখে দিতেন যাতে পরবর্তী বছর আবার আবাদের প্রয়োজন হয়। এইভাবে তিনটা ভাগ করে সারাটা জীবন তিনি চলেছেন। তিনি যখন মারা গেলেন সম্পদটার মালিক হলো 3 ছেলে। এই 3 ছেলে তখন তারা পরামর্শ করলো যে আব্বু তো ওই সময় এটা করেছে, তো আব্বুর পরিবার তো ছোট ছিল, এখন আমাদের পরিবার তো অনেক বড় হয়ে গিয়েছে, আমাদের চাহিদাই তো অনেক বেশি, কাজেই এখানে যে মিসকিন অসহায় দরিদ্রের জন্য যে একটা অংশ আপনার রাখতেন এটা আমাদের দেওয়া চলবে না, এসবই আমাদেরই রাখবে। এখন কি করতে হবে? সবাই পরামর্শ করেছে, আল্লাহ তারা পরামর্শ করে বলছেন তাহলে এক কাজ করা যায়, আগামীকাল প্রত্যুষে মানুষজন জাগার আগেই আমরা 3 ভাই বাগানে চলে যাব, ফল টল পেরে নিয়ে চলে আসবো, এরপরে মিসকিনটা বাগানে ঢুকতে অসুবিধা নেই, কিন্তু ঢোকার পরে তো মুশকিল হয়ে যাবে। এই জন্য তারা এই ষড়যন্ত্র করলো, কিন্তু ইনশাআল্লাহটাও বললো না। প্রথম একটা ষড়যন্ত্র, আমার আল্লাহ নিয়ামত পার করে ওলাই আস্তে ইনশাআল্লাহ টুকুও বললো। এবার তারা ভোর বেলায় ভাইদেরকে ডেকে ঢুকে যাচ্ছে বাগানের দিকে, আল্লাহ কোরআনে বলছেন খুব ছোট্ট ছোট্ট ফিসফিস করে কথা বলছে, মানুষ যেন টোর না পায়, তাড়াতাড়ি বাগানের দিকে চলে গেল। কিন্তু যখন বাগানের দিকে পৌঁছে গেল তখন দেখলো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আগেই অর্ডার হয়ে গিয়েছে, আকাশ থেকে আগুন এসে বাগানটাকে পুরো ভূষীভূত করে ফেলেছে। যখন তারা সেখানে উপস্থিত হলো তখন পরস্পরে বলা বলি করছে যে আমাদের মনে হয় রাস্তা ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে গিয়ে রাস্তা মনে হয় আমরা ভুল করেছি। কিন্তু পরীক্ষণের বলছে না, আমাদের ভুল করিনি, এটাই তো রাস্তা আর বাগান তো এটাই। তখন তারা নিজেদেরকে অনুশোচনার সাগরে ভাসিয়ে দিয়ে বললো বরং আমরা আসলে বঞ্চিতদেরই অন্তর্ভুক্ত। তাদের মাঝে একটু শ্রেষ্ঠ ছিলেন, ভালো ছিলেন, তিনি বললেন আমি তোমাদেরকে বলি নাই যে আল্লাহর প্রশংসা করো, আল্লাহ সম্পদ দিয়েছে আল্লাহর প্রশংসা করো, তাহলে তোমরা শোনোনি মানোনি, এখন ফলাফল এরকমই। আল্লাহু আকবার। এরপরে তারা তওবা করলেন, আমাদের যা সিদ্ধান্ত ছিল ভুল হয়ে গিয়েছে, আল্লাহর কাছে তওবা করলেন। এরপরে কি হয়েছে সেটা আল্লাহ কোরআনে বলেননি, তবে এইটুকুই দেখা যায় যে অন্যের অসহায় দরিদ্রের হক যদি কেউ নষ্ট করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাগ বেড়ে গেলে সঙ্গে সঙ্গে তার ফলাফল পাওয়া যেতে পারে, মানে অবস্থা খারাপ হতে পারে। আপনারা ওই হাদিসটাও জানেন, প্রসিদ্ধ হাদিস, ওই যে বানি ইসরাইলের 3 জন ব্যক্তি, ধবল, কুষ্ঠ, অন্ধ, হাদিসটি বড় লম্বা, আপনারা পড়েছেন, সবটুকু বলার উদ্দেশ্য নয়, শুধু স্মরণ করে দিচ্ছি যে প্রথম 2 জন বিশাল ছাগলের ওজনের মালিক হলেন, বিশাল আপনার গরুর মালিক হলেন, বিশাল বিশাল মাঠ ভর্তি গরু, আর ওর চুল হয়ে গেল, মাথার চুল ভালো হয়ে গেল এবং শরীরের চামড়াও ভালো হয়ে গেল, অঙ্গটাও ছাগলের পালতে ভরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষার জন্য ফেরেশতাকে ফকির সেজে পাঠালেন, ফেরেশতাকে ফকির সেজে পাঠিয়েছেন। ভাই আমি অসহায় দরিদ্র, একটু বাড়িতে যাবো, তো আমার কোনো বাহন নাই, তো আপনার অনেক লোক আছে, একটা ওর যদি একটু দিতেন তাহলে আমি একটু কমপক্ষে আমার বাসায় পৌঁছতে পারতাম। তিনি বলছেন যে না না, এখানে অনেক হকদার আছে, আমি একা তো মালিক নেই, অনেক মালিক আছে। ফকির তখন বলছে ভাই আমি কিন্তু আপনাকে চিনছি, আপনি কিন্তু ধবল রোগী ছিলেন, আপনার কিন্তু সম্পদ তো কিছুই ছিল না, এরপর আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন, আপনার চামড়াও ভালো করে দিয়েছেন, এই অনেক সম্পদ দিয়েছেন। লোকটা তৎক্ষণাৎ অস্বীকার করে বলে কি বলেন আপনি, এটা তো বাপ দাদা 14 গোষ্ঠী থেকে পাওয়া সম্পদ, এটা আমার, এটা আমার কখন ছিল না আমার। মানে মুহূর্তের ভিতরে আল্লাহ নিয়ামতকে অস্বীকার করে এরপরের জন্য ওই একই পন্থা অবলম্বন করবে। আর 3য় জন অন্ধ মানুষ, আল্লাহ যাকে ইমান দিয়ে রক্ষা করবেন সেই তো রক্ষা পায়। 3য় জন অন্ধ মানুষ, তাকে যখন বলা হলো যে ভাই আপনি তো অন্ধ, আমার একটা ছাগল দরকার, আপনি অন্ধ ছিলেন, আল্লাহ ভালো করে দিয়েছেন, আজকে অনেক ছাগলের মালিক, আপনি বলছেন না আজকে হ্যাঁ আল্লাহর শুকরিয়া, আমি অন্ধ ছিলাম, তুমি আর আলো বাতাস আমার চোখে পড়তো না, আল্লাহ মেহেরবানি করে আমাকে চক্ষু দিয়েছেন, আমি এখন আলো বাতাস দুনিয়া দেখি, আল্লাহ নিয়ে আমার চোখ ঘুরে দেখি, এবং আমি নিঃস্ব মানুষ ছিলাম, ফকির মানুষ ছিলাম, দরিদ্র অসহায় ছিলাম, আল্লাহ আমাকে অনেক ছাগল দিয়েছেন, আজকে যদি আপনি সব ছাগল নিয়ে যান আমি কখনোই আপনাকে কথা দিব না। হৃদয়টা কিভাবে তৈরি হয়ে গিয়েছে, পরীক্ষায় পাস,
বললেন যে না, আপনারা পরীক্ষায় করেছিলেন, আর আমি ফকির না, আমি আল্লাহর ফেরেশতা। আপনার দুই সঙ্গী অবগঠন হয়ে গেল, আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন, তো আপনার সম্পদ আপনারই থাক, আর ওদের সম্পদ আগে যেমন তারা ছিল তারা ওই রকমই পরিণত হয়ে গিয়েছে। তাহলে দেখুন, আল্লাহর নিয়ামতে যদি শুধুই আদায়টুকু না করা হয়, তাহলে আল্লাহ তাআলা রাগ করলে সঙ্গে সঙ্গে তার ফলাফল রিয়াকশন বা অ্যাকশন আল্লাহ নিতে পারেন। আল্লাহ রাসূল সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তি উন্মুক্ত ময়দানে চলছে, হঠাৎ করে একটি আওয়াজ পেলেন মেঘের ভিতরে, অমুকের বাগানে পানি বর্ষণ করে। মেঘের ভিতরে একটা আওয়াজ শুনতে পেল, বলা মাত্রই সঙ্গে সঙ্গে কোথায় থেকে একটি বাতাস তৈরি হয়ে মেঘটা ওই দিকে একদিকে দৌড় দেওয়া শুরু করলো। লোকটা পিছনে পিছনে দেওয়া শুরু করলো, দেখি আজকে কোন বাগানে কোথায় পানি বর্ষণ হয়। তো দেখলেন একটা পাথরালি জমি, যে জমি শুধু পাথর আর পাথর, এই মেঘগুলো গিয়ে সেই পাথরের উপরে পানি বর্ষণ করে। সেইখান থেকে একটা নালা চলে গিয়েছে একটা বাগানের দিকে। মানে ওইগুলোর উপর মানে বর্ষণ যদি বাগানে হয় তো বাগান তো নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য পানিটা বর্ষণ হয়েছে একটা পাথরের জমি, ওদের উপরে ওখানে একটা নালা আছে, ওই নালা দিয়ে পানিগুলো চলে যাচ্ছে। কোথায় গেল? লোককে আবার নালার পিছনে কোথায় যায় দেখবো আছে, যেতে যেতে দেখলেন একটা বাগানের ভিতরে যাচ্ছে পানিটা, আর বাগানের মালিক পানি সিঞ্চন যন্ত্র দিয়ে পানিগুলো সিঞ্চন করে পরিমাণ মতো গাছগুলোতে ছড়িয়ে দিচ্ছেন, ছিটিয়ে দিচ্ছেন। এই পথিক তখন ওই বাগানের মালিককে জিজ্ঞেস করছেন, ভাই আপনার নাম কি? তো ওই নামটাই বললো যে নামটা ওই আকাশে মেঘের ভিতরে আওয়াজটা শুনেছেন, ওই নামটাই বলল। বাগানের মালিক জিজ্ঞেস করলো, ভাই আপনি আছেন না জানি না, আপনি আবার আমার নাম জিজ্ঞেস করতে গেলেন কেন? বলছে সেটাও একটা কারণ আছে, আমি যখন এই খোলা ময়দানে ছিলাম, মেঘের ভিতরে একটা আওয়াজ শুনলাম যে বলা হচ্ছে আপনার নাম ধরে যে অমুকের বাগানে পানি সিঞ্চন করো, পানি বর্ষণ করো, তোমার পানি লাগবে। তো যদি কিছু মনে না করেন, তো আপনি কি করেন যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে এরকম আকাশ থেকে পানির ব্যবস্থা করেন? তখন তিনি বলছেন, ভাই এটা তো কাউকে বলি না, যা হোক আপনি যখন জিজ্ঞেস করে বলেছেন বলতেই হয়। আমি আমার বাগানে যা কিছু উৎপাদন হয় তা 3 ভাগে ভাগ করি। এক ভাগ দরিদ্র অসহায় গরিব যাদের হক আছে আমার সম্পদে, এক ভাগ তাদেরকে দিয়ে দিই, আর এক ভাগ আমি আমার পরিবারের জন্য রাখি, আর এক ভাগ আমি আগামী বছর আগামী আমাদের জন্য রাখি, যাতে আমি ঠিকভাবে আমার চাষাবাদ করতে পারি। এই হচ্ছে আমার নিয়ম। আল্লাহু আকবার। দেখুন, আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ দুনিয়াতে খুশি হয়ে তার অলৌকিক ভাবে ব্যবস্থা করে ফেলবেন, কেউ পাবে না। আল্লাহু আকবার। সুতরাং ভাইরা, আমাদের সম্পদ, এই সব সম্পদ হচ্ছে আল্লাহ। এই আকিদাটাকে মজবুত করতে হবে। আমার পকেটে যা আছে, আমার ব্যাংকে যা আছে, এই আমার বলতে যা আছে সবই আল্লাহ। তো আল্লাহ যদি চায় আর আমরা যদি না দিই, আল্লাহর সম্পদ আল্লাহ যদি চায় আর না দিই, তাহলে আমরা কত বড় কি করে পরিচয় দেব? আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইকা, আদম সন্তান তুমি দান করো, আমি তোমাকে দানের প্রতিশ্রুতি দিচ্ছি। আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছে তুমি দান করো। এবং আল্লাহ রাসূল বলছেন, মা নাকাসা সাদাকাতুন মিন মাল, কখনোই কোনো মাল দান করলে মালের কমতি হয় না, দান করলে মালের কমতি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আকাশ থেকে 2 জন ফেরেশতা পাঠিয়ে দেন। এই 2 জন ফেরেশতা, একজন দোয়া করে আর একজন বদদোয়া করে। একজন বলছে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, আল্লাহ আপনার এই জমিনে যারা দানের অভ্যাসী গড়ে তুলেছে তাদেরকে আল্লাহ বেশি বেশি দেন, আর যারা দান থেকে বিরত থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পদ থেকে আমাদেরকে দিতে বলেছেন, আমাদের সম্পদ থেকে নয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর হাতে দান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম বিভিন্ন সময় সুযোগ করে দিয়ে থাকেন। আজকে মাদ্রাসা দারুস সুন্নাহ এবং মসজিদে বাইতুল হক আপনাদের আন্তরিক প্রচেষ্টা এবং অর্থনৈতিক সহযোগিতায় এইভাবে চলে আসছে। আপনারা জানেন, মাদ্রাসা দারুস সুন্নাহর জন্য 2.5 কাঠার মতো জায়গা কেনার সুযোগ হয়েছে।
এখানে আমি আশা করি আপনারা কেউই বঞ্চিত থাকবেন না। সদকায়ে জারিয়া, যে দানটা দীর্ঘদিন লাস্টিং করে, যে দান একটা জমিন, এই জমি তো সহজে নষ্ট হওয়ার জিনিস না। অস্বাভাবিক ভূমিকম্প মানে একবারে সাগর হয়ে গেল, সেটা হলো ভিন্ন কথা, কিন্তু জমি তো সহজে নষ্ট হওয়ার জিনিস না। বিল্ডিং হয়তো নষ্ট হয় 100 বছর পরে, কিন্তু জমি তো নষ্ট হওয়ার জিনিস না। এই জমি আমাদের সুযোগ হচ্ছে আমরা সদকায়ে জারিয়া হিসেবে সবাই এখানে অংশগ্রহণ করি। কোনো ভাই যদি নিতান্ত দরিদ্র হন, তাহলে যেন তিনি কমপক্ষে কুপনগুলো নিয়ে আত্মীয় স্বজন বন্ধু মহলে একটু প্রচেষ্টাটুকু চালায়। আমি দিতে পারিনি, আমার বন্ধু মহলে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু হলে সংগ্রহ করে আমি দিই, তাহলে লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া কাফাইলি, যে কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে, আহ্বান করবে, সে ওই পরিমাণ সওয়াবের ভাগী হবে। আল্লাহ, আপনি পারলেন না 500 টাকা দেওয়ার জন্য, এক ভাইয়ের কাছ থেকে এনে দিলেন, ওই ভাই 500 টাকা দান করে যে সওয়াব পেয়েছে, আপনি তার কাছ থেকে নিয়ে এসে জায়গা মতো সঠিকভাবে পৌঁছে দিয়েছেন, আপনার ওই পরিমাণ সওয়াব পেয়েছে। আল্লাহু আকবার, বিশাল বড় ব্যবসা। সুতরাং এই ব্যবসায় আমরা অংশগ্রহণ করি এবং যাদের সামর্থ্য আছে তারা নিজেদের নামে, নিজেদের পক্ষ থেকে, নাম তো আল্লাহই হবে, নিজেদের পক্ষ থেকে, বাবা মার পক্ষ থেকে আমরা যারা সদকায়ে জারিয়া করি। আমাদের সমাজের প্রবণতা হচ্ছে বাবা মারা গেলে গরু জবাই করে আচ্ছা মতো খাওয়িয়ে দেওয়া, আর বছরে বছরে কুলখানি করে, কোরআন অনুষ্ঠান করে, গরু ছাগল জবাই করে খাওয়িয়ে দেওয়া, এগুলো শরীর সম্মত নয়। আর এগুলো হচ্ছে ওয়ান টাইম দান, এগুলোর ব্যাপারে শরীর নিষেধাজ্ঞা জারি করেছে। আর যে দানটা দীর্ঘদিন লাস্টিং করবে, আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় আমলের স্রোতধারা মানে সওয়াবের স্রোতধারা বন্ধ হয়ে যায়, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। 3টি খোলা থাকে, তার মধ্যে একটি বলছেন সাদাকাতুল জারিয়া, যে দানটি দীর্ঘস্থান, চলমান, গতিশীল, স্থিতিশীল, এই দানটার কথা বলেছেন। মরণের পরও ওই লোকটি এখান থেকে সওয়াবের একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, মাসে মাসে, দিনে দিনে, প্রতি প্রহরে প্রহরে, মুহূর্তে মুহূর্তে তার জন্য সওয়াব জমা হতে থাকবে আখিরাতের ব্যাংকে। সুতরাং আমরা সবাই মিলে চেষ্টা করি। আপনারা জানেন, প্রায় মাদ্রাসা দারুস সুন্নাহর ফান্ড থেকে অনেক লোক অর্থ মানে কলেজে হাসানা নিয়ে বায়না করা হয়ে গিয়েছে। এখন যদি আপনারা সহযোগিতা না করেন, তাহলে বিশাল বড় ক্ষতিগ্রস্ত হতে পড়ে যাবে প্রতিষ্ঠান, এবং যদি সময় মতো আমরা এটা মানে রেস্ট করতে না পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পড়ে যাব। আমরা সবাই মিলে যেন একটু চেষ্টা করি, নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে, নিজেদের ঘুমকে একটু কমিয়ে দিয়ে, নিজেদের সময় থেকে বাঁচিয়ে আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। আল্লাহ যেন এই কাজটা সফল করেন, আমিন। আর আমি দৃঢ় বিশ্বাসী, ইনশাআল্লাহ এই এলাকার জনগণকে আমরা আন্তরিক পেয়েছি। এই এলাকার জনগণকে আল্লাহ তৌফিক আল্লাহ অবশ্যই দিবেন যে তারা এই কাজটা অল্পের মধ্যেই করতে পারবেন। আর সময় আমাদেরকে বেশি দেওয়া হয়নি, মাত্র 15টা দিন হয়তো দেওয়া হয়েছে। এখানে আরেকটি অপশন রাখা হয়েছে, যদি কেউ মনে করেন যে কলেজে হাসানা হিসাবে আপনি দিবেন, সেটাও দিতে পারেন। পরবর্তীতে আস্তে আস্তে আদায় হলে সেখান থেকে আমরা আপনাদেরকে পরিশোধ করার চেষ্টা করবো। বিভিন্ন অপশন রাখা হয়েছে, আমরা মনে করি কোনো অপশন থেকে যেন আমরা খালি না হই। মাদ্রাসা দারুস সুন্নাহর ওই জায়গাটাতে আমরা যারা রয়েছি মসজিদে এখন উপস্থিত, আমার আত্মীয় স্বজন সবার যেন এক ন্যূনতম অংশটুকু যেন এখানে আল্লাহ আমাদের নামে লিখে রাখেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আমিন। আল্লাহ আমাদের হৃদয়ের মনকে বড় করে দিন, আমাদের হৃদয় থেকে বিপদাকে দূর করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين.
اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والفجرة واليهود والمشركين আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কামাই কাজীতে উপার্জনে বরকত দিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ের মাঝে আপনার পথে দান করার মন মানসিকতা সৃষ্টি করে দিন আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা দারুস সুন্নাহ ও মসজিদে বাইতুল হকের মতো এমন একটি শিরক বিদআত মুক্ত সহিহ আকীদার প্রতিষ্ঠানের মধ্যে যারা যেভাবে শ্রম দিচ্ছেন অর্থ দিচ্ছেন মেধা দিচ্ছেন আল্লাহ সবাইকে কবুল করে নিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানগুলোকে অর্থনৈতিক দান মেধা সংক্রান্ত দান এবং সময় সংক্রান্ত দান যিনি যেভাবে দান করছেন সহযোগিতা করছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান শ্রম সবগুলোকে কবুল করে নিন এবং এই সহিহ আকীদার প্রতিষ্ঠানের সহযোগিতা করার জন্য তাকে আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনটাকে আরো বড় করে দিন আমাদের মনটাকে দুনিয়ামুখী করে দিবেন না আখিরাতমুখী করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন